আর এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে? তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন? অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন। সুদ খাচ্ছেন, দিব্যি মায়ের সাথে জেনা করছেন। আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি। তো একটা হাদিস বলে দেই, আমি ওদেরকে আক্রমণ করতে আসি নাই, আমি শুধু তাদেরকে 3টা হাদিস শোনাতে এসেছি। 1 নম্বর হাদিস শোনেন। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 73টা শাখা আছে। কয়টা? কোন হাদিসে 70টাও আছে, কোন হাদিসে 73টা আছে। বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে, সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো, তার মাকে ধর্ষণ করলো। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খায়, সহিহ বুখারীতে আরেকটা হাদিস এসেছে, সে যেন 36টা মেয়েকে ধর্ষণ করলো। আর আমি একটা কথা বানাই